নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকতেই হবে এবং চারপাশটাকেও ভালো রাখতে হবে আমাদেরকে। এই ভালো রাখার জন্য বাস্তুসম্মতভাবে ঘরে আর কি ছোটোখাটো জিনিস করতে পারেন। দেখুন, বাস্তু মানতে গেলে তো একেবারে জমি থেকে শুরু করে বিল্ডিং কনস্ট্রাকশন থেকে শুরু করে এভরিথিং আপনাকে মানতে হবে। যদি নাও পারেন, ইন্টেরিয়ারটা ঠিক করুন। ইন্টেরিয়ারটাও যদি না পারেন, তাহলে এমন কিছু আপনার ঘরের মধ্যে রয়েছে যেগুলোকে আপনি কিনা ঠিকঠাক করে নিতে পারবেন। যেরকম ধরুন, বাড়িতে ঘড়ি এবং তার সাথে সাথে হচ্ছে আয়না। ঘড়ি এবং আয়না এই দুটো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। একটা ওয়াল ক্লক বাড়িতে অবশ্যই থাকবে এবং আপনার বাড়িতে একটা মিরর অবশ্যই, আমাদের ড্রেস আপ করবার জন্য, আমাদের অবশ্যই মেকআপ করবার জন্য, নিজেকে ঠিক রাখবার জন্য আয়নার কিন্তু অবশ্যই দরকার। এই প্লেসমেন্টটা অনেকেই কিন্তু ভুল করে থাকেন নিজেদের বাড়িতে। আর এই প্লেসমেন্টটাকে ঠিক করতে গেলে আপনি কি করতে পারেন, যেমন হচ্ছে ঘড়ির কথা বলি। সাউথ ওয়ালে আপনি যদি আপনার বাড়িতে ঘড়ি রেখে থাকেন, দ্যাট ইজ ভেরি মাচ হাইলি ইনঅসপিশিয়াস। কারণ সাউথের দিকে ঘড়ি রাখা মানে হচ্ছে বাড়ির প্রত্যেকটা পার্সন সেখানে কিন্তু ভালো থাকবেন না। হেলথ ওয়াইজ কিন্তু তারা খুব একটা বেটার ফিল করবেন না। কারণ সাউথের দিকটাকে কিন্তু আমরা কখনোই, কারণ ওটা হচ্ছে মার্সের দিক, সেই দিকের রিফ্লেকশন আপনার জীবনে কিন্তু উল্টোভাবেও পড়তে পারে। তো সেই দিকে চেষ্টা করুন অবশ্যই কোনো রকমভাবেই কোনো ঘড়ির অবস্থান রাখবেন না। ইনফ্যাক্ট মিররের ক্ষেত্রেও তাই। যদি আপনি মিররও বাড়িতে প্লেসমেন্ট করেন, সেটাও কিন্তু কখনো দক্ষিণ দেওয়ালে রাখবেন না, তার রিফ্লেকশন কিন্তু খুব খারাপভাবে পড়বে। আর যদি কোনো বন্ধ ঘড়ি বাড়িতে থাকে, সেই বন্ধ ঘড়ি কিন্তু একদম কি করবে, মানে আনপ্রোডাক্টিভ কাজে আপনাকে এঙ্গেজ করে রাখবে। যে কাজের দরকার নেই, আপনি হয়তো প্রচুর খাটাখাটনি করছেন, কিন্তু তার রেজাল্ট কিচ্ছু নেই। রেজাল্ট আলটিমেটলি জিরো আসছে, আপনার আউটপুট জিরো আসছে। এটাকে ঠিক রাখবার জন্য অবশ্যই কিন্তু বন্ধ ঘড়িকে বাড়ি থেকে ফেলে দিন। ক্লাটার্স ফ্রি করুন বাড়িটাকে। এবং ঘড়ি রাখতে হলে কোন দিকে রাখবেন? ঘড়িটা যদি রাখতে হয় তবে অবশ্যই সেই ঘড়িকে বাড়িতে মধ্যে উত্তর দিকের দেওয়ালে এবং পূর্ব দিকের দেওয়ালে রাখুন। দেখুন, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে অ্যাপ্লাই করে দেখুন জীবনে অনেকটা কিছু ভালো কিছু হচ্ছে কিনা। কারণ জানবেন, যে কোনো একটা ফ্যাক্টরের ওপর নির্ভর করেই কিন্তু আমরা জীবনে সাকসেস পাই না। আমাদের ছোট ছোট এরকম অনেক কিছু এনে তবে জীবনে সাকসেস পেতে হয়। আর এই জীবনে সাকসেস পাওয়ার জন্য এরকম ছোট ছোট জিনিস আমরা প্রত্যেকে করতে পারি। আপনার বাড়িতে যদি মিরর থাকে, সেই মিররটাকে যদি বেডরুমেই আপনি প্লেস করে থাকেন, তাহলে সেটাকে এমনভাবে প্লেস করুন যাতে বেডের রিফ্লেকশন মিররে না পড়ে। যখন আপনি ঘুমাচ্ছেন, যখন আপনি শুয়ে আছেন, বেডের রিফ্লেকশন মিররে যাতে না পড়ে, এমনভাবে করে থাকুন। এবং তার সাথে সাথে অবশ্যই ঘড়িকেও কিন্তু পূর্ব দিকে বা উত্তর দিকে প্লেস করুন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।